হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, সেই জায়গাটার যদি বর্ণনা দিতে যাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা বাঁশবাগান। শুধু এই বাঁশবাগানই না, পাশ দিয়ে রাস্তা আছে বাঁশবাগানের নিচ দিয়ে, এবং এই বাঁশবাগানের পাশে একটা আছে বাড়ি, স্থানীয় একটা বাড়ি আছে। মানে এই জায়গাটা না এসে পারলাম না। আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করছে, বিশেষ করে এই বাড়ির মালিকটা, যে ভাই আপনি অনুগ্রহ করে আমাদের এখানে আসেন, আমি আর থাকতে পারতেছি না, এত পরিমাণে সমস্যা। তো যাই হোক, শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে কিন্তু আসলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন প্রতিনিয়ত এরকম ভয়ঙ্কর কিছু কাজের সমাধান দিতে পারি, মানুষের কষ্ট যেন দূর করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে আছে পারভেজ, এই পাশে আছে হাফিজ, ক্যামেরায় আছে সাব্বির এবং লাইটে আছে মনসুর। আজকে মোটামুটি আমরা টিমের কিন্তু সবাই উপস্থিত। তো যাক, অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে আজকে ফুল টিম সহকারে আজকে আপনাদের সামনে হাজির হতে পারছি। তো আর বেশি দেরি করবো না, আমরা কিন্তু ওখানে আসনের কাজ অনেকটা করছি। করার পরে কিন্তু আমি জায়গাটা পরিদর্শন করার জন্য জায়গাটা পরিদর্শন করার জন্য আমি শুধু এখানে এসে দাঁড়াইছি। তো যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে যে সমস্যাগুলো আছে। আর হুজুর, ওই যে কিন্তু আমার আসার কথা ছিল, আপনার সাব্বির অসুস্থ থাকার কারণে আমরা আসতে পারিনি। যাই হোক, এখানে সরাসরি চলে আসি। এখানে ইনভেস্টিগেশন করার তেমন কিছু নাই আসলে, এটা ভয়ঙ্কর কোনো জঙ্গল না বা জায়গাও না, তারপরে বলছিল, আমিও বলছিলাম। তো যাই হোক, আমি কিন্তু সরাসরি এই কারণে আসছি, তারপরে সাব্বির অসুস্থ থাকার কারণে বিশেষ করে এই কারণে আসতে পারিনি। তো যাই হোক, আজকে আমি এরিয়াটা একটু দেখবো, আর আপনারা দুজন একটু ওখানে গিয়ে বসেন, আসনের কাছে গিয়ে বসেন, আমি একটু ঘুরে আসি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই রাস্তা, রাস্তা এবং কিন্তু এই আগাগোড়াটা কিন্তু রাস্তা, পুরোটা এই এদিক দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসনের কাজ আমি করছি। তো পুরোটা কিন্তু আসনের কাজের মধ্য দিয়ে কিন্তু মানে আমি ইয়ে করছি। তো যাই হোক, আমি একটু ঘুরবো, বাগানটা চারদিকে একটু ঘুরবো। এখানে কিন্তু একটা বাগান না, পাশে কিন্তু অনেকটা বাগান আছে এবং এই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার সামনে না পরে
ঠিক করবে। আসলে ওর আসলে কে আসবে, সামনে কে আসবে? পারবে। পারবে? কিন্তু যে আসুক, আজকে কিন্তু হয়তো বা ভয়ানক কোনো কিছু হতে যাচ্ছে, সেইভাবে কিন্তু আমার সামনে একা লাগবে। ঠিক আছে, কোনো প্রকার ভয় ডর করা যাবে না, একটু একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসবে, বেশি দূরে হয়ে যাচ্ছে, কথা বেশি আসবে না। ঠিক আছে, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে বসে নেই। বসো। পারবে? জি ভাই। যতটুকু বুঝলাম, জি। ঠিক আছে, আমার সাথে যে দেখা দিছে, আমি জানি না সে কেমন, তারপর আমি যতটুকু বুঝলাম, হয়তো বা কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গ, না হয়তো মানে খারাপ কোনো কিছু, এরকম বিশেষ কোনো কিছু এখানে থাকে। ঠিক আছে, আমি যতটুকু বুঝলাম, এই কারণে কিন্তু একটু প্রস্তুতি নাও তুমি। আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ, খুশি হলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেবেন। মানুষের বিপদ বলে পেয়ে আসে না, মানুষের জীবনে প্রতিনিয়ত কিন্তু বিপদের সম্মুখীন হয়, অনেক মানুষ আছে বিপদের সম্মুখীন হয়। তো এই জিনিসগুলো কিন্তু বিপদটা বলে কয়ে আসে না, কার কখন আসে কেউ বলতে পারে না। আজ হয়তো বা আমি ভালো আছি, কালকে আমি হসপিটালের বেডে থাকতে পারি, এটাই স্বাভাবিক। কিন্তু জীবনের উপরে সর্বসময় যুদ্ধ করে চলতে হয় জীবন। তো আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখছে, আপনারা সবাই দোয়া করতেছেন, এই কারণে কিন্তু আমরা সর্বসময় সঠিক পথে চলতে পারতেছি। এরকম দোয়া ভালোবাসা সর্বসময় দিতে থাকবেন ইনশাল্লাহ, আমরা সর্বসময় আপনার পাশে থাকবো, আপনাদের সবাই। তো আর বেশি কথা বাড়াবো না, আমি এখানে অনেক আগে আসছি, আসার পরে এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখালাম, সবার সাথে কথা বলছি, তারা কিন্তু এই জায়গাটাতে আসতে ভয় পাইছে। দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ানক জায়গা, এবং বাঁশঝাড়ের নিচ দিয়ে কেউ যে যাতায়াত করবে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রাস্তার মাঝখানে বসছি। গত পরশুদিন বাড়িওয়ালা আমাকে বলছে যে ভাই, আমি মানে প্রতিনিয়ত এদিক দিয়ে যাতায়াত করি দিনের বেলা, কিন্তু গত পরশুদিন একটু সন্ধ্যার টাইম হয়ে গেছে, যেটাকে মানুষ বলে কালী সন্ধ্যা। কিন্তু স্যার একটা কথা বলি, কিছু কিছু জিনিস এটা যদিও মানে বিশ্বাস করার মতো না, তারপরে কিন্তু আগেকার মানুষ কিছু কিছু কথা বলছে ভর দুপুর বেলা, তারপরে আপনার ভর কালী সন্ধ্যাবেলা, এই জিনিসগুলা মানে যারা এগুলো বিশ্বাস করে তারা তো করে, যারা না করে তাদের জন্য একটা কথা বলি, যে কোনো সময় বিপদের সম্মুখীন হয়নি সে কোনোদিনও বুঝতে পারবে না যে প্যারানর্মাল জিনিসটা কি। আপনার সাথে হয়তো বা ঘটে নাই, এই কারণে আপনি বিশ্বাস করতে পারেন না, কিন্তু যার সাথে ঘটনাটা ঘটে সে কিন্তু ঠিকই বোঝে যে আমার সাথে কি ঘটতেছে। এরকম অহরহ, আপনার সাথে না ঘটুক, আপনার আশেপাশে আরেকজনের সাথে আরেকজনের সাথে এগুলো কিন্তু ঘটে। এরকম যদি কারোর ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেই কাজগুলো সমাধান করার জন্য। এবং গত পরশুদিন আমাকে বলছে যে ভাই, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে সাদা কাপড় পরিহিত কোনো একটা মানুষ এই বাঁশ ঝাড়ের নিচে বসে আছে। আমি যে বাঁশটা ধরছিলাম দেখছিলাম যে বাঁশটা কেমন, ওই বাঁশটার মধ্যে বসে আছে। আমি দেখার পরে তো পুরো এখানেই ফিট, একদম অজ্ঞান। তারপরে কিন্তু ধরে নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যায়, আমি তারপরে তার চিকিৎসা করলাম। এখানে আসার পরে দেখছি তাকে। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই দোয়া করবেন আজকে যেন এই কাজটা সঠিকভাবে এখানে সম্পূর্ণ করে চলে যেতে পারে।
হুজুর, হুম। আব্দুল্লাহ টিপসটা হলে ভালো হতো না? হ্যাঁ, হাফিজ, এই পাশে, হাফিজ ভাই, মানে ক্যামেরা সেট নিয়ে ভালো হবে। সমস্যা নাই, না, ওখানে থাক, সমস্যা নাই এখানে। হাফিজ বসে। ক্যামেরার লাইট কি ঠিকঠাক আছে? জি ভাই, ক্লিয়ার সব আছে? ঠিক। আর যে একটু পিছিয়ে বসেন। একটু ভিতরে বসে যেন কোনো কিছু না করতে পারে আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, যদি আসলে এসে থাকেন, আমার সামনে যদি এসে থাকেন, তাহলে আদবের সহিত আমার সাথে একটু কথা বলবেন। আমি 2-4 মিনিট আপনার সাথে কথা বলে এখান থেকে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে একটু কথা বলবেন। আমি কথা বলার জন্য আপনাকে এখানে ডাকছি। আর আমার হয়তো বা চিনেন আপনি, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, হাফিজ কবিরাজ। আমার সাথে যদি একটু কথা বলতেন। একটু কথা বলেন আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছেন তো, কে আপনি? কে আপনি বলেন? বলেন কে আপনি? বলেন, কথা বলেন আমার সাথে। আমি কি করব? আমি কিছু করব না। আমি আপনার পরিচয়টা জানতে চাইছি। আমি কেন আসছি? আপনার সাথে দেখা করার জন্য আসছি। বুঝেন না আপনি? কি ভাই, কথা বলেন আমার সাথে, কথা বলেন। আমি আপনার সাথে শুধু দেখা করতে আসছি। আমি একজন দরবেশ। একটু জোরে বলেন। আমি একজন দরবেশ। আপনি দরবেশ? দরবেশ জিন? আলহামদুলিল্লাহ। আপনি কি আমার চেনেন? হ্যাঁ, তোরে চিনব না একটা কথা বললি? আমার চেনেন? দেখ, কেমন চেনেন আমারে? আমি কেমন বলেন তো? আমি খারাপ না ভালো? বলেন। তুই একজন অনেক ভালো একটি ছাত্র।
নিজের জন্য কিছুই করিস না। আসলে মানুষের বিপদে তোকে মাঝে মাঝে দেখা যায়, আর মানসিক ভাবে এখন টেনশনে আছিস। যাক, অনেক ভালো লাগলো। আপনি আমার বিষয়ে সব কিছু জানেন। হ্যাঁ, আমি একটু মানুষের টেনশনে আছি, একটু না অনেকটুকু মানুষ টেনশনে আছি। কারণ খুব খারাপ একটা সময় যাচ্ছে আমার। টেনশন করিস না, অনেক মানুষের দোয়া আছে তোর পাশে। সফল হতে পারবি কোনোদিন। টেনশন 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 তো করতে চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টেনশন গুলো চলে আসে। কেমনে আসে আমি কেমনে বুঝাবো? এগুলো তো এই যে আপনি যেমনে বুঝলেন, এরকম তো আমারে কেউ বুঝতে চায় না, কেউ বোঝে না আমারে। সবাই বলে যে হাফিজ কবিরাজ একটা ভালো মানুষ, সে সব কাজ করে দেয় সব কিছু। আসলে আমি কেমনে বোঝাবো যে আমারও টেনশন থাকে, আমিও মানে মানসিক চাপে থাকি? এগুলো কেমনে কারে বোঝাবো আমি, বলেন তো আপনি আমার একটু। তুই রাত্রে ঘুম পাচ্ছে পারিস না, সারা রাত তোর হচ্ছে তিনের বার ভেলে। না, এগুলা করে শয়তানি করি সেটা তো আমি জানি। এই জন্যে তোর পরিবারের অনেক ক্ষতি হচ্ছে। তোর ছোট ফালফাল ঘুমাইতে পারতেছে না। ওগুলো আমি বন্ধ এটাই করি, হচ্ছে হলে ওটা তোর, সমস্যা নেই। এটাই হচ্ছে তোর মানসিক টেনশন বেশি। আর যে তুই হচ্ছে হলে যে টেনশনে আছিস, আল্লাহ রহমতে সেটা ঠিক হয়ে যাবে। আপনি যে কথাগুলো বললেন না, এই কথাগুলো যদি আমি বলতাম খুব খারাপ লাগতো। কারণ কি, এই কবিরাজের সাথেও কি এই সমস্যাগুলো হয়? আসলে এমন এমন ঘটনা ঘটে আমার সাথে, সেগুলো তো আপনাদের আসলে বোঝাইতে পারবো না। এমন এমন ঘটনা ঘটে আমার সাথে যেগুলো মানে শুধু আমি ছাড়া দ্বিতীয় কেউ কোনো ব্যক্তি দেখতে পারে না, শুধু আমি ছাড়া। মানে এমন এমন ঘটনা আমার সাথে ঘটে, যেরকম এই যে ঢিলের কথা যে বললো, গত রাত্রেও আমার সাথে, আমি যখন আসনে বসি, আসলে মানে কোনো একটা শয়তান, এরকম অনেক শয়তান জিন আছে যেগুলা মনে করেন যে এসে প্রতিনিয়ত টুকাইতে থাকে আমার। আমি কিন্তু ইচ্ছা করেই তারে উন্মুক্ত করে রাখি। আমি ইচ্ছা করলে তাদের সাজা দিতে পারি, তাদের বন্দি করে রাখতে পারি, কিন্তু তারপর আমি উন্মুক্ত করে রাখি তাদের শিক্ষা হওয়ার জন্য। শুধু ভালো খারাপ কাজ করলেই যে মানুষ খারাপ হয়ে যায় তা না। এরকম অনেক 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 জনকে শিক্ষা দিছি, তারা কিন্তু ভালোর পথে আসছে। তো আমি ওইদিকে যাব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এগুলোর সমস্যা ফেস আমার করতেই হবে, এটা কোনো বিষয় না। তো বিষয় হচ্ছে, দরবেশ সাহেব, আমি আপনার একটা কথা বলি। বলতে পারিস। আপনি থাকেন কোথায়? তোর পাশে যে রাজধানী দেখতেছিস না, হুম, ওইখানেই থাকি। ওটা তো আমি দেখলাম যে আপনি ওই যে, আমি যে বাসটা ধরে দাঁড়াইছিলাম, আমি কিন্তু টার্গেট করেই বুঝছিলাম যে ও ওখানেই থাকে। আমি কিন্তু এরকম টার্গেট করেই বুঝছিলাম। তো যাই হোক, আপনি যেখানে থাকেন, কত বছর ধরে থাকেন আপনি এখানে? সে অনেক দিন ধরে। অনেক দিন ধরে। আচ্ছা ভাই, আপনি কি কারণে থাকেন এখানে দরবেশ সাহেব? প্রায় 2 বছর হচ্ছে। হুম, এই বাড়িতে একটা ছেলে ছিল, হুম। মারা গেছে জানিস? হ্যাঁ, এটা জানি। কি বলেছে তোরে? হ্যাঁ, বলছে, আমারে বলছে। ছেলেটাকে তুই তো দেখিস না, না। তোর বাসা থাকে, হুম, তুই কেমন করে দেখবি? আমি দেখতে পারিনি। আল্লাহ তাআলা হুম, একটা ছেলে দিছিল। হুম, ছেলে না, হুম, সে একটা কাজ করে হুম, তার পরিবারের জন্য। হুম, ছেলে, তার সঙ্গে আমি থাকতাম, খেলতাম, সব কিছু করতাম। হুম। তাকে আমি দেখাশোনা করতাম। ঠিক আছে, আমি যতটুকু বুঝলাম, এই পরিবারে একটা ছেলে সন্তান আছে,
সেই ছেলে সন্তানের সাথে আপনি থাকতেন, ঠিক মানে কোনো একটা সর্বোচ্চ ভালো রাজকপালি এরকম একটা ছেলে ছিল না? যাক, তো এরকম কিন্তু মানে অনেক কিছু ঘটে যে কোনো পরিবারে কোনো ছেলে সন্তান বা কন্যা সন্তান আসলে কিন্তু সেটা রহমত স্বরূপ হয়। আর আপনারা জানেন যে কোনো কন্যা সন্তান যদি আল্লাহ তাআলা দান করেন তাহলে কিন্তু তার অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ দান। জান্নাত জান্নাত যে ইয়াটা বলিস তো, সেটা আল্লাহ না করে। আচ্ছা দরবেশ সাহেব, আপনার সাথে একটা কথা বলি, বিষয় হচ্ছে শোনেন, আল্লাহ, আপনি তো খারাপ না তাই না? কিন্তু আমি কিন্তু আপনাকে একটা অন্য একটা রূপে দেখছি। আমি কিন্তু এখানে আসার পরে কিন্তু আমি আপনাকে দেখলাম আপনি কিন্তু অন্যরকম একটা রূপে ছিলেন। কি কারণে ছিলেন আপনার? আপনার বিশেষ কোনো কাজ আছে বা এখানে কোনো বিশেষ কোনো কিছু হাসিল করার উদ্দেশ্যে কি আপনি এখানে থাকেন? আমরা তোরে মানব জাতির থেকে কি আশা করি? একটু জোরে বলবেন। তোরে মানব জাতির থেকে আমরা কি আশা করি? আমাদের মানব জাতির থেকে তো আপনি তেমন কোনো কিছু আশা করার কোনো কিছু নাই। তুই কি আমাকে কিছু দিবি? না, আমি তো আপনার কোনো কিছু দিতে পারবো না। আমি তোকে দিতে পারবো। আপনি আমার ইচ্ছা করলে পারবেন। আসলে সেটা যদি তুই না নিতে পারিস, হ্যাঁ। যেমন এই বাড়িটা হুম। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা পাবো না। না, নড়ে না। তার হুকুমে হুম। তুমি এত দূর পর্যন্ত আসবে। হুম। তার যে ছেলেটা ছিল হুম। এত খারাপ ভাবে বাজে ভাবে যে মারা গেছে, কি বলবো। আচ্ছা, বিষয় হচ্ছে আমি সবাইকে একটু অবগত করি। তো বিষয় হচ্ছে এই বাড়িতে প্রায় 2 বছর আগে একটা ছেলে সন্তান হয় এবং সে খুব মানে আল্লাহ তাকে অন্যরকম একটা বরকত রহমত দিয়ে সৃষ্টি করছে। সে কিন্তু বলতে চাচ্ছে দরবেশটা তার সাথে থাকতো এবং সে খুব বাজেভাবে মানে তার পরিবারে তাকে দেখভাল না করার জন্য কিন্তু সে যে কোনোভাবে মারা যায়। আচ্ছা, তারপরে কি আপনি এই বাঁশঝাড়ের নিচে থাকতেন তারপর থেকে নাকি? হ্যাঁ, আমি বাস ধরে থাকি। আচ্ছা, আপনি যে ছেলেটাকে দেখছিলেন আপনি কি মানে তার বয়সী না তার অনেক আগের থেকে আপনি ওই ছেলেটার দিকে ফলো রাখতেন, খেয়াল রাখতেন আপনি? ছেলেটাকে আমি অনেকদিন আগে থেকে ফলো করতাম। আচ্ছা, যাই হোক, আপনি এই যে ছেলেটা মারা যাওয়ার পরে আপনি এখান থেকে চলে যাইতে পারেননি কেন? আপনি তো অন্য কোথাও চলে যাইতে পারতেন। ছেলেটা খুবই ভালো লাগে, খুবই ভালোবাসতাম আমি, তার জন্য আমি যেতে পারি না। এই জন্য আমি এখানে থেকে যাই। মাঝে মাঝে আমি অন্য কারোকে দেখা দিই না, পরিবারের যারা যাইতে লাগে তাদের দেখলে আমার রাগ হয়। না, আপনি অন্য কারোর সাথে দেখা দেন না বা অন্য কারো ক্ষতি করেন না, সেটা আমাকে সবাই বলছে। তো বিষয় হচ্ছে আপনি তার পরিবারের উপর তো আপনার কোনো রাগ হওয়ার তো কোনো মানে হয় না, কারণ সেই পরিবারের লোকজন তো আপনার কোনো ক্ষতি করে নাই এবং আপনি, আমার মনে হয় আপনি এখান থেকে অন্য কোথাও চলে যাওয়াই সর্বোচ্চ ভালো হবে। কেন? আপনি এখান থেকে অন্য কোথাও চলে যাবেন, অন্য কাউকে দেখে পছন্দ করেন, সেখানে গিয়ে থাকেন, তাকে বড়লোক করে দেন, তাকে কোটিপতি করে দেন, তাতে কোনো সমস্যা নেই তো। কিন্তু আপনি এই জায়গা থেকে এই জায়গাটা পুরোটা একদম রাস্তার পাশে আপনি বাঁশঝাড়ের নিচে আপনি থাকেন, এই জিনিসগুলোই তো আসলে খারাপ। আপনি একটা দরবেশ, আপনি অন্য কোথাও চলে যান, অন্য কোথাও গিয়ে থাকেন ভালো কোনো জায়গা দেখে। আপনি তো আমার সাথে বেয়াদবি করেন না, এই কারণে কিন্তু সুন্দরভাবে কথা বলতেছেন আপনি, আমিও সুন্দরভাবে কথা বলতেছি। আপনি এখান থেকে অন্য কোথাও চলে যান, এটাই আপনার কাছে চাওয়া আমার। আমি যদি তোকে একটা শর্ত দেই, তুই রাখতে পারবি? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, বলেন আপনি। প্রথম শর্ত, দুইটা শর্ত দেবো, হুম। সিম্পল, ভয় পাওয়ার কোনো কাজ নেই। বলেন। এখানে আমার জন্য, হুম। এই ছেলের জন্য হুম। জোড়া মোরগ দিতে পারবি?
পরিবারের থেকে না, পরিবারের বাইরে দিতে হবে, পরিবার থেকে দিলাম বলে। মানে এখান থেকে ওই এই যে যে মানে আপনি যেটা বলতে চান যে এই জায়গাটা দুটা মোরগ দেওয়ার জন্য, এটা পরিবার থেকে নেবেন না আপনার? পরিবার থেকে দিলে নেবো না। আচ্ছা, আপনি তো একটা দরবেশ মানুষ, তো এই যে মান্যতের কথাটা যে বলতে চান, এটা তো আসলে আপনি, আমি তো আমি একটা বলি তোকে আমি ফার্স্টে বলছি আমার জন্য না, সেই ছেলের জন্য। তারা এত খারাপ, ছেলেটার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে বাপ মা একটা দিন দেখি নাই যে কাজ যে ছেলেটা আইছিল। জিনিসগুলো খুবই খারাপ। তো বিষয় হচ্ছে, তাহলে একটা কাজ করি, আপনি আপাতত এর মাঝখানে আর কারো কোনো রকম জ্বালাতন করেন না বা কারোর সামনে দেখা দিয়েন না। আমি যদি ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আমি মানে ওইটা যদি ব্যবস্থা করতে পারি, ঠিক আছে, তাহলে আমি আসার পরে আপনাকে আবার ডাকবো, ডাকার পরে আপনার সামনে ইনশাল্লাহ সেটা আমি জবাই দিয়ে এখানে যেটাই হোক আমি দোয়া করে, আমি দোয়া করলেই তো হবে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে তারপরে আপনাকে এখান থেকে মুক্ত করে এবং এই অন্য কোথাও সুন্দরভাবে রাখবো, এই এইটাই কিন্তু করবো, ঠিক আছে? তো এই অন্য কথায় কোথায় রাখবি বল? অন্য কোথায় থাকবেন সেটা আপনি বলবেন, বা আমি আমি যদি বলি তাহলে হুম। তুই কেমন বলে বললি যে অন্য জায়গায় রাখবো? আমি কোথায় যাবো বল? না, এখন হয়তো বা আমি তোকে দুইটা প্রশ্ন করি, একটা প্রশ্ন প্রথম বল। একটু শর্ত একটা বলতে আছে, এটা শুনবি। আর একটু বলেন। 12ই রবিউল আউয়াল, হুম। দিনটা ছিল শুক্রবার, মনে পড়ছে? 12ই রবিউল আউয়াল দিনটা ছিল শুক্রবার। জি, তারপরে? ঠিক গ্রামে হ্যাঁ, এই গ্রামে একটা ছেলে জন্মগ্রহণ করছে। 12ই রবিউল আউয়াল দিনটা ছিল শুক্রবার, কোনো একটা ছেলে এই গ্রামে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, তারপর? তুই যে খুঁজে বাই করতে পারিস, হুম। তাহলে ওই ছেলের কাছে আমি থাকবো, ওকে আমি দেখাশোনা করবো। অন্য কারো কাছে থাকবেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি বললেন যে 12ই রবিউল আউয়াল দিনটা ছিল শুক্রবার, কোনো একটা ছেলে জন্মগ্রহণ করে, সেই ছেলে মানে সৌভাগ্যবান ছেলে, না? অবশ্যই। আচ্ছা, সেই ছেলেটা অনেক সৌভাগ্যবান। তো বিষয় হচ্ছে আপনি ওই ছেলের কাছে থাকবেন, অন্য কোথাও থাকবেন না, তার কোনো ক্ষতি করবেন না আপনি। তার কি কোনো ক্ষতি করবেন? অন্য কেউ বুঝবে না, তুই তো হলো, তুই তো জানিস দরবেশ কোন দেখেছিস তার হচ্ছে হেলে ক্ষতি করে? না 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 না, সেটা আমি দেখিনি। তো বিষয় হচ্ছে, শোনেন, বেয়াদবি মাফ করবেন, আমি বেশি দেরি করবো না, আমার অনেকগুলো কাজ আছে। আজকে শরীরটা মানে কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে, যে কারণে আমি নিয়মিত ভিডিওতে আসতে পারতেছি না। তো বিষয় হচ্ছে, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সুন্দর করে আপনার থেকে বিদায় নিচ্ছি। বিষয় হচ্ছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আপনি যে শর্তগুলো দিচ্ছেন, আমি আসলে একটা দরবেশ, বেয়াদবি কোনো সময় করা যাবে না। আমি হয়তো বা তার সাথে অনেক তর্কাতর্কি করতে পারতাম, কিন্তু সে কিন্তু একদম ভালো, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার সাথে কিন্তু অনেক জান নেওয়ালা, মান নেওয়ালা, সব কিছু কিন্তু বেশি। তো বিষয় হচ্ছে, আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আপনি যে শর্ত দুটা দিচ্ছেন, আমি ইনশাল্লাহ পরবর্তী এখানে আসবো, আসার পরে সেই শর্ত দুইটা যেভাবে হোক আমি পূরণ করেই। যে জোড়া মোরগ দিতে বলছিলাম না, হ্যাঁ। যেই দিক হুম। তার তো হচ্ছে হলে অর্থ দণ্ড হবে, হুম। অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই হবে। দান 1 টাকাও দান, অনেক টাকাও দান। হুম হুম যে মোরগ দিবে হুম খুশি হয়ে হুম তার জন্য ছেলের পক্ষ থেকে হুম। আমি তাকে কিছু দেব, যেই দিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, যেই দিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে কিছু দেব, সেটা বলবো না। যে দিবে সেই বুঝতে পারবে যে আমি কি দিলাম।
মানে আপনি বলতেছেন যে মোরগ আপনি আমার থেকেও নেবেন না এবং এই পরিবার থেকেও নেবেন না, আপনি অন্য কারোর থেকে মোরগটা নেবেন এবং যেই মোরগটা দিবে তাকে আপনি অলৌকিক কোনো কিছু দান করবেন, এই তো? যাক আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই শুনলেন। তো বিষয় হচ্ছে আপনাদের বলতেছি, যদি এরকম যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনারা খুঁজে পান, বা ইনশাল্লাহ আমিও যদি পাই বা কেউ আমার সাথে যদি যোগাযোগ করে, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব তার মাধ্যমে সেটা নিয়ে এসে আমি এখানে হাজির করার জন্য এবং উপস্থিত করার জন্য এবং তাকে দেওয়ার জন্য। আমি কিন্তু পরবর্তীতে যে এখানে যেভাবে আসবো, যদি যত দ্রুত সম্ভব এটা যদি আমার কাছে চলে আসে, সে যার মাধ্যমে হোক এটা যদি চলে আসে আমার কাছে, তাহলে কিন্তু আমি যত দ্রুত সম্ভব এই আসনে এসে আবার বসবো। বসার পরে কিন্তু দরবেশ হাজির করব ইনশাল্লাহ। এনাকে হাজির করার পরে তারপরে কিন্তু আমি এনার সামনে সম্পূর্ণ সব কিছু নিয়ম মাফিক সব কিছু গুছায় গাছায় তারপর ইনশাল্লাহ আমি তাকে হাজির করার পরে আমি তার থেকে বিদায় আদায় নিয়ে এখান থেকে কিন্তু তাকেও বিদায় করবো। এবং সেই ছেলেটার কথা যে বলছে 12 রবিউল আউয়াল, দিনটা ছিল শুক্রবার, যে যে ছেলেটা জন্মগ্রহণ করছে এই গ্রামের মধ্যে, সেই ছেলেটাকে কিন্তু খুঁজে বের করা লাগবে। খুঁজে বের করার পরে কিন্তু এই হুজুর বা দরবেশ জিন সে কিন্তু তার সাথে থাকবে। তো বিষয় হচ্ছে আমি আর গ্রাম না হলে মানে এই তারিখে যে হয়েছে না 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 না, এই গ্রামের মধ্যে বলছে, এই গ্রামের মধ্যে না, এই গ্রামের মধ্যে উনি তো না জানলে বলতো না, অবশ্যই এই গ্রামে আছে। উনি জানে। তো এই গ্রামের মধ্যেই সেই ছেলেটাকে খুঁজে বের করা লাগবে। সে যেভাবে হোক ওটা আমি খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ আমার আসনে আমার জিনে আব্দুল্লাহ যে আছে বা অনেক কয়েকটা যেগুলো আছে তাদের হাজির করার পরে তাদের মাধ্যমে খুঁজে বের করা যাবে, সমস্যা নেই, ওটা কোনো বিষয় না। তো বিষয় হচ্ছে যে জোড়া মোরগের কথা বলছে এবং যে দরবেশ সাহেব যে কথাটা বলছে যে এই মানে যে মোরগটা দান করবে তাকে তার মাধ্যমে সে দরবেশ যিনি বলতেছে তার মাধ্যমে সে অলৌকিক কোনো কিছু দান করবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি খুব দ্রুত যেই দিক ইনশাল্লাহ চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে এসে তার সামনে হাজির করে তার নাম উল্লেখ করে অবশ্যই তার মাধ্যমে কাজটা সম্পূর্ণ করার জন্য। আর বেশি দেরি করব না, আমি আরও কিছু কথা বলবো, আরও কিছু ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করব, করার পরে কিন্তু তারপরে আমি ইনশাল্লাহ তাকে বিদায় করে দিয়ে এখানে রেখে আমি চলে যাব। তো বিষয় হচ্ছে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি, প্রত্যেকটা ভালো কাজের সমাধান আপনাদের মাঝে যেন দিতে পারি। এবং আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে কিন্তু আমার পথ চলা অসম্ভব, এটা আপনারা ভালোভাবে জানেন। এই পথ চলা কিন্তু অসম্ভব, শুধু আপনাদের ভালোবাসাতে আমি চলতে পারবো। তো আমি চাবো আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেবেন আমাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস আমাদের ভিডিওগুলো কেমন লাগে লাইক করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। এটাই কিন্তু আপনাদের কাছে চাওয়া, অন্য কোনো কিছু না, ঠিক আছে? তো একে কি এখন এখানে রাখবেন না একে বিদায় করে দেন? একে রাখবো, আমি আরো ব্যক্তিগতভাবে কিছু কথা বলবো, আপনি ক্যামেরা বন্ধ করবেন। সবাই থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি জানিয়ে সবাইকে আমার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ক্যামেরা বন্ধ করে দিলাম। ক্যামেরা বন্ধ করে দেন।